নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? এখন হচ্ছে বিকেলবেলা। দুজন মিলে প্ল্যান করেছে ঘুরতে যাবে। অবশ্য আমি এই প্ল্যানের ভেতর ছিলাম না। ঈশানা সারা সকাল থেকেই বলতেছিল আজকে ছুটির দিন আমাদেরকে ঘুরতে নিয়ে যাও। আসলে আমার এখন ইদানিং ঘুরতে যেতে একদম ভাল লাগে না। মনে হয় যতটা সময় বাইরে গিয়ে কাটাবো অতটা সময় বিছানায় বসে একটু শুয়ে রেস্ট নেই। সারাদিন এই সেই করতে করতে শরীর আর বিকেল হলে আর কোথাও যেতে ইচ্ছা করে না, এক্সট্রা কিছু করতে ইচ্ছা করে না। তারপর হচ্ছে আমার ভাই, আমার বর আর হচ্ছে আমার ২ টা বাচ্চা। তো এরা ৪ জনে মিলে প্ল্যান করেছে ঘুরতে যাবে। তো আমি আমার ভাইকে বলছিলাম যে, "তুই যেহেতু যাবি তাহলে একটা ব্লগ বানিয়ে নিয়ে আসিস আমার জন্য। বাইরে যেহেতু যাবি, আমি তো বাইরে খুব একটা যাই না। বাইরের ভিডিও তো শেয়ার করা হয় না।" তো বলছিলাম তো ভিডিও করে আনার জন্য, যে সুন্দর করে ব্লগটা বানাইছে আপনারা দেখেন। তেমন কিছু ভিডিও করে নাই। যা করছে ওইগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে ঈশান বাবু রেডি হয়ে সোফার মধ্যে শুয়ে রইছে। আর এইদিকে দেখেন এইটা হচ্ছে আমার বারান্দার গাছ। এগুলো হচ্ছে পাথরকুচি বলে গাছের নাম আরকি। এটা খুব কাজের একটা গাছ। অ্যাসিডিটি হলে খুব ভালো কাজ করে এটা। তো এদিকে এই যে ওরা তো অনেক খুশি বাইরে যাবে তার জন্য। আমি কিন্তু যাই নাই সত্যি কথা বলতে। এগুলো হচ্ছে আমার ভাই আমাকে ভিডিও করে এনে দিছে। আমি বলছিলাম যে একটু করে এনে দিস দেখি ওরা কি, কি করে। আমাকে বলছিল আসলে যাইতে, কিন্তু আমার কেন জানি না একদমই যেতে ইচ্ছা করলো না। ওই বিকেলের টাইমে একটু রেস্ট নেই তো তখন আর শরীর চলে না। তাই ভাবলাম যে থাক যাব না। ইন্দোনেশিয়া, ইন্ডিয়া আর বাংলাদেশ, চায়না আর জাপান এইটুকু পারি। এই কটাই পারস। দেশ কয়টা গুনলি হিসাব কর। মানে এই যে কইছি হ্যাঁ বুঝতে পারবি না। বাচ্চাদের নিয়ে এইসব শপিং মলে ঘুরতে গেলে কিন্তু একটু সমস্যার মধ্যে পড়তে হয়। কেন বলেন তো? কারণ ওদের আসলে ছোট মানুষ তো, দেখা যায় যে সবকিছুই কিনতে ইচ্ছা করে। কিন্তু এই সমস্ত শপিং মলে এমন, এমন জিনিস পাওয়া যায় যেটা আমাদের সাধ্যের মধ্যে না। অনেক বেশি দাম এবং দেখতে অনেক সুন্দর, এটা সত্যি কথা। কিন্তু ওদের সুন্দরের সাথে দামটা অনেক বেশি। যাই হোক, আসলে ওদেরকে সার বাবা নিয়ে গেছিল মূলত ঘুরতে নিয়ে যাবে। ওইখানে আসলে গিয়েছিল হচ্ছে একটা কাজে। তো সারা ঈশান বায়না করছিল ঘুরতে যাবে, এর জন্য ওদের দুজনকে নিয়ে গেছিল। কিন্তু ওইখানে যাওয়ার পর ওই জায়গার গাড়ি, তারপর হচ্ছে খেলনা দেখে ঈশান তো পুরো পাগল হয়ে গেছে, এখন সবগুলোই কিনে নেবে। এরকম একটা অবস্থা আর কি। দেখেন, আপনাদের সাথে একটু ঢাকা শহরের রাস্তাটা শেয়ার করি। এখন আমাদের ঢাকা শহর দেখতে কেমন হয়েছে। সত্যি কথা বলতে ঢাকা দেখতে অনেক সুন্দর।
যে যেখানে থাকে সেই জায়গাটা তো সবার কাছেই ভালো লাগে। শহরের সৌন্দর্য আলাদা, গ্রামের সৌন্দর্য আলাদা, সব কিছুরই আলাদা আলাদা সৌন্দর্য আছে, এই আর কি। তো এই রিক্সা করে ঘুরতে আমার না ভীষণ ভালো লাগে। বিশেষ করে যদি কয়েক বছর আগের কথা বলি, তখন প্রথম প্রথম বিয়ে হয়েছে, আমার যেটা আর কি ইচ্ছা করতো সেটা হচ্ছে যে রাতের বেলা রিক্সা করে ঘুরতে ইচ্ছা করতো, খুব ভালো লাগতো, কিন্তু কখনো ঘুরতে যেতে পারিনি সত্যি কথা বলতে। অনেক ইচ্ছা আছে যেটা অপূর্ণ রয়ে গেছে, হয়তো এই জীবনে সেটা কখনো পূরণ হবে না। সময়ের জিনিস সময় না পেলে অসময়ে কি সেটার কোনো মূল্য থাকে বলেন? যেটা আমার 14, 15, 16 বছরে ইচ্ছা করছে সেটা কি আর এখন এই বয়সে ভাল লাগবে? অবশ্যই লাগবে না। কিছুই করার নেই, সবার জীবনে হয়তো এমনটাই হয়, সব কিছু নিজের ইচ্ছা অনুযায়ী হয় না। Flawless traits, I build tall, never capped in space. I won't stop till I hear him say 6 a.m. and I'm up again. I got tired. মা মানে ব্যাগ করে খাই অনেক আনছি। পেট ভরে খামো। তুমি কি আনছো ঈশান বিশ্বাস? আসলে তো অনেক পরে আনছিলাম ব্যাগ করে খাবার নিয়ে। সবজির দাম কি কমছে একটু? কি হয়েছে, আর বাড়ছে? ডাবল দাম হয়েছে আরো? কে এখন তো সবজির দাম কমার কথা। কি জানি 130 টাকার সবজি, আর লাইটও এই দুইটা সবজির দাম 130 টাকা। শোনো লাইটও উঠছিলাম রাইট রাইড উঠছিলে? কি রাইড উঠছিলে? ট্রেনে ডরিয়ে হয়ে গেছে। তো তো গেছ রাইড উঠবার নিকে উঠবি তো, এটা তো স্বাভাবিক নাকি? আমি যাবো রেন্টে উঠতেছে সেকশন লাগে কিন্তু হইলো না। মানে ঈশান কই গা মারি নিয়ে উঠবো না, উঠতে পারবো না। কেমন বললেন বলেন? স্যার স্যার দাঁড়ান একটু, এটা ইন্টারভিউ নিয়ে আপনি বলেন। কথা বল। বলেন। টায়ার্ড হয়ে গেছে, কি কথা বলবো, কি কথা বলবো? ও কথা বলার সময় নাই। আমার জন্য কি নিয়ে আসছো তুমি? ও গেঞ্জি যেটা পরে যায় সেটা আর সেকেন্ড টাইম পরা হয় না। এর নাম সবজি, এই কটা সবজি নিয়ে এসো, বললাম সবজি নিয়ে ফ্রিজ বইটা রাখো, 1 সপ্তাহ জানি খাইতে পারি। তুমি রান্নাটা তুমি করে এটা থো, এটা ধুয়ে ই করে না, কাটে না, আমার শসা খাওয়ার ইচ্ছা নাই, শসা খাওয়া জালমুড়ি, শুধু জালমুড়ি আর কিছু না। কি করে শুধু জালমুড়ি খেয়ে আমি এত ভালো মানুষ কবে থেকে আরাম করে নিয়ে এসে দেখছেন? আলু পুরি বাইরের খাবার খাওয়া ভালো না, এটা খুব ভালো করে জানি, কিন্তু না খাওয়া ভালো না। একবারে না খাওয়া ভালো না, মাঝে মাঝে খাওয়ার দরকার আছে। এই যে বাজার এই কটা সবজি নিয়ে 1 সপ্তাহ চলবে, দেখছেন? এত দামি সবজি তো আবার একটা পচা, এখানে কয় টাকা লস হলো আমাদের হিসাব করা যায় বলো তো? কত টাকা লস এখানে? হাতে ধরে রাখছি না, কইছি দেন এই সুযোগে দিয়ে দিচ্ছে, জানে কোনটা বস্তা এর আগে যে না সবজির দাম, এই কটা সবজি দাম কোন বড় দিয়ে কটা সবজি 1 সপ্তাহ চললো, এটা কোনোভাবে সম্ভব? তাহলে কই রেখা যাবে? 3 দিন চললো, তুমি কেমনে দিন চলে? এই তুমি কি এক আইটেম দিয়ে খাও? তোমার কাজ